নবগ্রাম কলেজে আরজিকর কাণ্ডের প্রতিবাদ সভায় রাজ্যপালকে কার্যত কড়া ভাষায় আক্রমণ ও হুমকি দিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। এদিন নবগ্রাম কলেজে আরজিকর কাণ্ডে তিলোত্তমাকে ধর্ষণ ও খুনের ঘটনায় দ্রুত বিচার শেষে ফাঁসির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কানাই মণ্ডল ছাড়াও নবগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ সহ বিভিন্ন তৃণমূল নেতৃত্ব। দেখুন ধর্ষণ ও ধর্ষণ করে খুনের নতুন আইন প্রণয়ন প্রসঙ্গে কানাই মণ্ডলের বিস্ফোরক মন্তব্য। সারা পশ্চিমবাংলা জুড়ে লড়াই হচ্ছে, ভারতবর্ষে লড়াই হচ্ছে যে এরকম যারা ধর্ষণকারী, যারা এই ধরনের জঘন্যতম কাজ করতে পারে তাদের ফাঁসি চাই, কঠোরতম আইন চাই। আজকে এই দাবিতে আজকে হচ্ছে যে আমরা সেই আরজিকরের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে খুনিদের শাস্তির দাবিতে এবং যেভাবে কঠোরতম ব্যবস্থার দাবি করেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের পার্টির নেতা যেভাবে দাবি করেছেন, আমরা সেই দাবিকে সমর্থন জানিয়ে এবং আমরা ছাত্র সমাজের কাছেও আমাদের আবেদন, তারাও আজকে আন্দোলন করছেন, আরও আন্দোলন বাড়াক এবং প্রকৃত দোষীদের শাস্তির জন্য যা যা করার দরকার আমাদের করতে হবে। এবং সেই রাস্তায় আজকে হেঁটেছে পশ্চিমবাংলার প্রত্যেকটা কলেজের গেটে গেটে ছাত্র সমাজ আজকে মিছিল করেছে, গেট মিটিং করেছে এবং একই দাবি, ফাঁসির দাবি, কঠোরতম শাস্তির দাবিতে তারা করেছে। এবং তার সাথে সাথে দাঁড়িয়ে আজকে আমাদের দাবি হচ্ছে, ছাত্র সমাজের দাবি হচ্ছে এই জঘন্যতমকারীদের জন্য, ধর্ষণকারীদের জন্য, এদের জন্য কঠোর আইন আনা দরকার। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন এবং সে আইন আগামী মঙ্গলবার 3 তারিখ বিধানসভায় পেশ হবে 11টায়, আলোচনা করে সেই তার আইন হবে। সেই আইন হচ্ছে গোটা ভারতবর্ষের কাছে সে আইন দৃষ্টান্তকারী আইন হিসাবে আজকে ধর্ষণকারীদের জন্য, সারা ভারতবর্ষের ধর্ষণকারীদের জন্য আইন হোক, পশ্চিমবাংলায় আইন হবে। আর আমরা কেন্দ্রীয় সরকারের কাছে বলবো যে বুকের পাটা থাকলে নরেন্দ্র মোদী আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন, আগে দিয়েছেন, আজকে দিয়েছেন, সেই চিঠির প্রেক্ষিতে নরেন্দ্র মোদী আজকে কঠোরতম আইন আনুক, বুকের পাটা আছে সেটা দেখবো আমরা। আর আমরা এই আইন আগামী 3 তারিখ বিধানসভায় আমরা আইন পাস করব এবং রাজ্যপালের কাছে পাঠাবো সইয়ের জন্য। যদি রাজ্যপাল সই না করে এই আইন, তাহলে আমাদের মহিলাদেরকে নিয়ে, মায়েদেরকে দিয়ে ওর চারিদিকে ব্যারিকেড করে দেওয়া হবে, দিনের পর দিন, মাসের পর মাস ব্যারিকেড করে দেওয়া হবে। একজন এইরকম রাজ্যপাল যে নারীদের প্রতি তার যে আচরণ আমরা দেখেছি কিছুদিন আগে, আমরা দেখেছি সে আচরণ দেখেছি আমরা, আজও তার পদত্যাগ হয়নি, আজও তিনি বহাল তবিয়তে আছেন। আজকে কেন্দ্রীয় সরকার এমন একটা সরকার, যে সরকার আজকে এই সমস্ত ঘটনাকে প্রশ্রয় দেয়, আজকে খুন ধর্ষণ তাদেরকে প্রশ্রয় দেয়। আর এরা যারা করে তারা প্রভাবশালী ঘরের লোক, আর তারা আজকে শাসক শ্রেণীর লোক আজকে তাদেরকে করে। সেটা দেখলাম আমরা রাজ্যপালের যে ঘটনা, নিন্দাজনক ঘটনা, আজও তার জন্য ব্যবস্থা কেন্দ্রীয় সরকারকে বলার পরেও, রাজ্য সরকার বলার পরেও করেনি। সুতরাং আজকে ছাত্রদের গেট মিটিংয়ে আমাদের এই দাবি আমরা জানিয়ে আগামী দিন আইন করে কঠোরতম শাস্তির দাবি করছি। নবগ্রাম থেকে বীরবার্তা। আপনার স্মার্টনেসের প্রতীক আপনার স্মার্টফোন। নামি দামি ব্র্যান্ডের অত্যাধুনিক মোবাইল, অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক গ্যাজেটের বিশ্বস্ত প্রতিষ্ঠান লালবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন ফাস্ট ফরওয়ার্ড। ফাস্ট ফরওয়ার্ড লিঙ্কস ইউ টু দ্য নেক্সট। এখানে পাবেন সহজ কিস্তিতে আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ডের মোবাইল ফোন। ফাস্ট ফরওয়ার্ড মুর্শিদাবাদের স্মার্টফোনের কালেকশনে নিজেই একটা ব্র্যান্ড। যোগাযোগ 6295159979।